অপারেশন মিডনাইট হ্যামার যেভাবে নিঃশব্দে ইরানে ঢুকে ভয়াবহ তাণ্ডব চালালো মার্কিন বিমান বাহিনী। হামলার ২৪ ঘণ্টা পর অভিযান নিয়ে চাঞ্চল্যকর একের পর এক তথ্য জানালো পেন্টাগন। ৭টি B-2 বোমারু বিমানের পাশাপাশি এতে অংশ নেয় ১২৫টিরও বেশি আকাশযান, যেটিকে ইতিহাসে B-2 বোম্বার দিয়ে চালানো অন্যতম বড় অভিযান হিসেবেও আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। দাবি, ১৮ ঘণ্টা টানা উড়ে নিঃশব্দে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়ে বিনা বাধায় ইরানি আকাশসীমা ত্যাগ করে মার্কিন বিমানবহর। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত ২টা। ইরানের আকাশসীমায় এক ঝাঁক মার্কিন আকাশযান, যাদের লক্ষ্য নাতানজ, ফোর্দো এবং স্পাহান পরমাণু কেন্দ্র। বহরে রয়েছে ৭টি অত্যাধুনিক স্টেলথ B-2 বোম্বার প্লেন, যাদের নিরাপত্তা দিচ্ছে সামনে পেছনে থাকা ১০০টিরও বেশি আকাশযান। মাঝ আকাশে রিফুয়েলের সুযোগ নিয়ে তেহরানের কাছাকাছি যাওয়ার পর ভাগ হয়ে যায় যুদ্ধযানগুলো। রাডার ফাঁকি দিয়ে পৌঁছে যায় নিজ নিজ গন্তব্যে। নির্দিষ্ট টার্গেটে পৌঁছানোর পর ফেলা হয় একে একে ১৪টি বাংকার বাস্টার বোমা। অন্তত ২টি বোমা আঘাত হানে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে, বাকিগুলো ছুটে যায় অন্যান্য স্থাপনার দিকে। শুধু তাই নয়, ৩০,০০০ পাউন্ডের বোমাগুলো নিক্ষেপের পরও ইস্পাহান পরমাণু কেন্দ্র টার্গেট করে ডজন খানেক টমাহক মিসাইল ছোড়ে মার্কিন বাহিনী, যার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত করা হয় অভিযানের সফলতা। পেন্টাগনের দাবি, এত বড় অভিযান পরিচালনার পরও বহরটিকে শনাক্ত করতে পারেনি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চুপ ছিল তেহরানের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। ফলাফল, কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়াই ইরানের আকাশসীমা ত্যাগ করে মার্কিন আকাশযানগুলো। বিনা বাধায় ইরানের পরমাণু স্থাপনা টার্গেট করে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে যুক্তরাষ্ট্র। মধ্যরাতে শুরু হওয়া অভিযানটি চলে সকাল পর্যন্ত। ১ বছর আগে থেকে যার মহড়া মিত্র ইসরায়েলের সাথে একত্রে সম্পন্ন করে মার্কিন সামরিক বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ।